তো গাইস কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আরো একটা ব্লগে স্বাগত। তো এখন আমরা বেরিয়ে পড়েছি, বিয়ে বাড়ি যাচ্ছি এখন। তো কন্টিনিউ করো, তোমরা দেখতে থাকো। তো গাইস প্রচন্ড তাড়াহুড়ো করে এখন বেরিয়ে পড়েছি এখন। আর মানে কি বলবো আর কি, মানে একটুকু সময় দেয়নি সায়নদীপ প্রধান আমাকে বেরোনোর জন্য। মানে মোটামুটি এসে স্নানটা করে সঙ্গে সঙ্গে সাথে সাথে বেরিয়েছি। এই দেখো এখন জামাটাও ঠিকঠাক করিনি। তো দেখা যাক কত তাড়াতাড়ি যাওয়া যাক। অনেক লেট হয়ে গেছে, অ্যাকচুয়াল 9টা বেজে গেছে। তো হলদিয়া অনেকটাই দূর, দেখা যাক। টোটোটা আসতে দেরি করেছে, আমরা আস্তে আস্তে পৌঁছে যাবো। ঠিক তো আজকে অনেকটা লেট হয়ে গেছে, আজকে একটু লেট হয়ে গেছে, তার কারণ তোমার টোটোটা একটু লেট করে দিচ্ছে তো। ও ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কাল তো রবিবারের বাজার, অনেক খাওয়া দাওয়া হবে। হ্যাঁ ঠিক আছে, চলো কন্টিনিউ করো। কন্টিনিউ করা। তো ভাই একদম কাছাকাছি আছি। আর যেহেতু রাত করে বেরিয়েছি, তো রাস্তাঘাট মোটামুটি ফাঁকা ছিল এখন। অনেক দিন ধরে বর্ষা হবে হবে বলেও বর্ষা হয়নি। তো চলো যাওয়া যাক। একদম পৌঁছে গেছি এখন, গেটের সামনেই আছি আমরা। তো ঢুকছি ভেতরে এখন, যাওয়া যাক। এই যে দেখতে পাচ্ছ এখানে বর বিয়ের প্রিপারেশান নিচ্ছে। আর কিছুক্ষণ পরেই হয়তো বিয়ে শুরু হয়ে যাবে। তো একটু দেরি করেই বিয়ের লগ্ন আছে, তো সেই জন্যই লেট হচ্ছে। আর আমরা জাস্ট 15-20 মিনিটের মধ্যেই পৌঁছে গেছি, যেহেতু রাস্তাটা ফাঁকাই ছিল। আর এখানে একদম সব কিছু রেডি বিয়ের প্রিপারেশান। এরপরে আমরা একদম যাচ্ছি যার বিয়েতে আমরা এসেছি, সে আমাদের বান্ধবী তিতলি। তো এই যে দেখতে পাচ্ছ, এও পুরোপুরি রেডি। আমরা এখন দেখা করে নিচে চলে এসেছি। এখানে এখন বর্তমানে কিছু খাওয়া যাক, খেয়ে দিয়ে তারপর একটু ঘুরে টুরে আমরা খেতে বসবো। আর এখন খাচ্ছি মাশরুমের পকোড়া। তো জাস্ট অসাধারণ ছিল, আর চারিদিকটা খুব সুন্দর সাজানো হয়েছে, মানে সত্যি এক কথায় দুর্দান্ত। এখানে বিভিন্ন রকম মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম সব কিছুই ডেকোরেশন ছিল এখানে। মানে কি বলবো, সত্যি এত মানে সুন্দর পরিবেশন, খুব সুন্দর। এবং এখানে দেখতে পাচ্ছ শিক কাবাবের একটা রেসিপি। তো এখানে তো এরা তো যা মানে কি বলবো আর কি, একদম কবজি ডুবিয়ে খাচ্ছে এরা। তো সাথে আমি একটাও নিয়েছিলাম। তো এরপরে ফুচকা খেতে এরা দাঁড়িয়েছে, আমি খাবো না। তো দেখা যাক একটা যদি খাওয়া যায় কি না, কারণ ফুচকা আমি ঠিক অতটা পছন্দ করি না যদিও। তো এরপরে ফুচকা স্টলের কাছে আমরা দাঁড়িয়ে গেছি। আর একটা ফুচকা তো খাওয়াই যায়, কোনো অসুবিধা নেই। আর আমি একটার বেশি খাবো না, কথা দিলাম। তো সেই জন্য একটাই নেব আপাতত। একটু কাঁচা ছোলা, একটু লঙ্কা টঙ্কা দিয়ে একটু ভালো করে এক পিসি। তো সেই মতো করে এক পিস আমার জন্য রেডি হচ্ছে এখন। আর এই যে খেলাম, তো তারপরে খেয়ে দিয়ে একটু চারিদিকে এইখানে বসেছিলাম, যেহেতু প্রচণ্ডই গরম ছিল। তো সেই জন্য এখানে বসে আপাতত কিছুক্ষণ সময় কাটাচ্ছিলাম। তো একটু পরে আমরা খেতে বসবো। এই যে চারিদিকটা খুব সুন্দর সাজানো হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এখন একটু পাখার তলায় বসে আছি। ওই যে খাওয়ার মানে লাইনের ভিড় জমে গেছে, তো আমি বসেই আছি, কারণ বলা ছিল যে একটা জায়গা রাখতে। কোনো অসুবিধা নেই। তো এখন একদম খেতে বসে পড়েছি। আর এই যে দুজনে এরাও খেতে বসে পড়েছে। সাথে ছিল মেনু কার্ডটাও খুব সুন্দর, আর প্রচণ্ড মানে অনেক মেনু দেখতে পাচ্ছি এখানে। তো চলো রান্নাবান্না কীরকম হয়েছে খাওয়া দাওয়া যাক এবারে। আর তিতলি আর প্রত্যয়ের জন্য কংগ্রাচুলেশনস। আর জাস্ট খেতে বসেছি, আমি কিন্তু কিছুই নিইনি, সাথে শুধু বাটার চিকেনটা নিয়েছিলাম। দেখা যাক চলো কীরকম খেতে হয়েছে। ওহ অসাধারণ অসাধারণ, মানে এত সুন্দর বলে বোঝানো যাবে না। আমি অ্যাকচুয়াল বিয়ে বাড়ি গেলে অন্য কিছু একটু কমই খাই, কারণ একটু সবজি টবজি একটু বেশি খেতে ভালোবাসি, কারণ আমি। তো এখন পাতে পড়লো চিংড়া। তো এখন চিংড়াটা খাবো। আর ভাতটা ঠিক অল্প করেই নিয়েছিলাম, আর সাইজটা জাস্ট ছিল যা অসাধারণ, অনেক বড়। এবং কত সুন্দর খেতে লাগছে, তো না খেলে বোঝা যাবে না। এই যে খাচ্ছি এখন, জাস্ট অসাধারণ লাগছিল সত্যি, খুব রান্নাগুলো এত সুন্দর লাগছে কি বলবো। আর তার সাথে এখন চিংড়াটা খাচ্ছি ভালো করে। তারপরে মটনটা খাবো কম করে, কারণ পেটটা প্রচণ্ডই ভার হয়ে গেছে ওখানে, মানে অনেক কিছু খাওয়া হয়ে গেছিলো তখন, সেই জন্য পেটটা ভার ছিল। আর এমনিতেও আমরা এসছি তো 9টা সাড়ে 9টার সময়, তারপরে যদি আর খেয়ে নেই ওখানে, তো আর কি করে এখানে খাবো। যাই হোক, আর এ বেটা তো একদম অল আউট আছে, প্রথম থেকেই অল আউট খেলছে আজকে একদম বিয়ে বাড়িতে ঢুকে। ও অসাধারণ অসাধারণ, একদম জমকি জমে। তো গাইস এখন বাড়ি যাওয়ার সময়, তো আজকে এখানেই শেষ করলাম ব্লগটা। এখন খাচ্ছি। তো চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, লাভ ইউ অল।